2026 সালের 14 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বিশেষ দিন। ওই দিন 80 বছরে পা রাখতে চলেছেন প্রভাবশালী এই নেতা। আর তাই হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় মার্শাল আর্ট প্রতিযোগিতা আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ ইউএফসি। ভার্জিনিয়ার নরফোক নৌঘাটিতে এক জনসভায় এই ব্যতিক্রমধর্মী আয়োজনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ওই দিনটি তার জন্মদিন তা বক্তব্যে সরাসরি উল্লেখ করেননি। চলতি বছর ৭৯তম জন্মদিন পালন করেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কুচকাওয়াজের আয়োজন করে জন্মদিনকে স্মরণীয় করে রাখেন। এবার আগেভাগেই জানালেন পরবর্তী জন্মদিন উদযাপনের পরিকল্পনা। আগামী বছর 14 জুন 80 বছর বয়সে পদার্পণ করবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস প্রাঙ্গণে জনপ্রিয় মার্শাল আর্ট প্রতিযোগিতা আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। বলেন, আগামী বছর 14 জুন হোয়াইট হাউসে একটি বড় ইউএফসি ফাইট আয়োজন করবেন, সরাসরি হোয়াইট হাউসের প্রাঙ্গণে। এমনটি হলে এটি হবে প্রথমবারের মতো হোয়াইট হাউস প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন। যদিও জন্মদিনের বিষয়ে কোনো কথাই তিনি সরাসরি উল্লেখ করেননি। এদিকে চলতি বছরের আগস্ট মাসে এই প্রতিযোগিতার নতুন আসর শুরুর তারিখ ঘোষণা দেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট। বলেন, নতুন আসর শুরু হবে 2026 সালের 4 জুলাই থেকে। এই দিনটিতে যুক্তরাষ্ট্র উদযাপন করবে তার স্বাধীনতার 250 বছর পূর্তি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইউএফসির একজন বড় সমর্থক। সম্প্রতি তিনি নিউ জার্সিতে অনুষ্ঠিত ইউএফসির 316তম ইভেন্টে উপস্থিত ছিলেন, যেখানে লড়াই হয় প্রতিপক্ষকে নকআউট বা সাবমিশন করার নিয়মে। আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল ও বাণিজ্যিকভাবে লাভজনক মিক্সড মার্শাল আর্টস সংগঠন হিসেবে পরিচিত। এখানে জিউ-জিতসু, কিকবক্সিং, বক্সিং এবং রেসলিং সহ বিভিন্ন লড়াইয়ের কৌশল একত্রিত হয়ে গড়ে তোলে এক চরম প্রতিযোগিতামূলক পরিবেশ। ফাইটগুলো অনুষ্ঠিত হয় 8 কোণা বিশিষ্ট রিংয়ে, যার নাম অক্টাগন। এই খেলায় চোখে আঙুল দেয়া ছাড়া প্রায় সব ধরনের আক্রমণাত্মক কৌশলই অনুমোদিত। পুরুষ ও নারী উভয় ফাইটারই প্রতিপক্ষকে নকআউট বা আত্মসমর্পণে বাধ্য করার লক্ষ্য নিয়ে লড়াই করেন। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও রয়েছে এই প্রতিযোগিতা নিয়ে। খেলাটির সহিংসতা উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন মাথায় আঘাত পেলে যোদ্ধাদের দীর্ঘমেয়াদী স্নায়বিক ও মানসিক সমস্যায় ভুগতে হয়। তা সত্ত্বেও ইউএফসি সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই মূলধারার ক্রীড়া জগতের অংশ হয়ে উঠছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।